সরকারকে যদি ফেল করে আমাদের অন্য কোনো পায় ধরার চেষ্টা করেন তাহলে আপনাদের জনগণ 45 সেকেন্ড সময় দেবে না। যদি ঠিক না হন তাহলে ঠিক ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলি বিশেষ করে বিএনপি আপনাদেরকে উৎখাত করতে বেশি সময় লাগবে না। সেই নিয়োগপ্রাপ্ত সচিবরাই বসে এখন তারা দেশ চালানোর চিন্তা ভাবনা করছে। সকল দল অংশগ্রহণ করে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা রক্ষার জন্য আমাদেরকে বলিষ্ঠভাবে ভূমিকা রক্ষা করতে হবে। কি ভূমিকা? আজকে যারা সবাই বলেছে আমাদের নেতৃবৃন্দরা যে শেখ হাসিনা পলায়ন করেছে, তাদের সমস্ত পার্লামেন্ট নিয়ে সমস্ত মিনিস্টারদের নিয়ে তারা পলায়ন করেছে। এরকম ঘটনা আমার মনে হয় 800 বছরের মধ্যে আর কোন দেশেও ঘটে নাই। এই যে ঘটেছে তারপরেও কি তারা বসে আছে মনে করেন? তারা বসে নাই। তাদের দূষর আমাদের আতিকুর রহমান রুমন সাহেব আহ্বায়ক বলেছেন, তাদের দূষররা এখনো উপস্থিত। আজকে যারা এই প্রশাসনে আমাদের আমলারা যারা বসে আছেন তারা কিন্তু তাদেরই এই শেখ হাসিনার দেওয়া আপনার নিয়োগ, সেই নিয়োগ প্রাপ্ত সচিবরাই বসে এখন তারা দেশ চালানোর চিন্তা ভাবনা করছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখেন, সময় কিন্তু বেশি লাগে না, আপনাদেরও বেশি সময় নাই। যদি ঠিক না হন তাহলে ঠিক ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলি বিশেষ করে বিএনপি আপনাদেরকে উৎখাত করতে বেশি সময় লাগবে না। এই 45 মিনিটের মধ্যে যেমন আপনার এই শেখ হাসিনা সহ তার সরকার পালিয়েছে, আপনারা যদি জনগণের সঙ্গে কোন ষড়যন্ত্রে লিপ্ত হন এবং এই সরকারের বিরুদ্ধে, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যদি আপনারা করেন, এই সরকারকে যদি ফেল করে আমাদের অন্য কোনো পায় ধরার চেষ্টা করেন তাহলে আপনাদের জনগণ 45 সেকেন্ড সময় দেবে না। অতএব আমি বলতে চাই আমাদের উদ্দেশ্যে, আপনারা সকলেই আমাদের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই দেশ বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা রক্ষার্থে সকলকে একীভূত হয়ে আমাদেরকে এটাকে রক্ষা করতে হবে। আপনারা জানেন যে জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি দেশে প্রত্যেকটি এলাকায় যারা যারা নিহত হয়েছে তাদের বাবা মা এবং তাদের পরিবারের রক্ষা রাখার জন্য আজীবন যাতে আমরা সচেষ্ট থাকি, এই জন্যই তিনি বিএনপি পরিবার নামক সেলটি গঠন করেছেন। এবং এই সেলের মাধ্যমে আমরা আপনাদেরকে কথা দিতে পারি যে আগামী দিনে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় আসলে এই পরিবারগুলির আরো সুন্দরভাবে সুষ্ঠুভাবে ওনার নির্দেশে সুন্দরভাবে তাদের ব্যবস্থাপনা করা হবে এবং তাদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপি পরিবারের হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হবে ইনশাআল্লাহ।